Welcome viewers. Today's topic is on preposition. What is preposition? A preposition is a word that links or placed before a noun or a noun equivalent or a pronoun to show its relation to some other words in the sentence. অর্থাৎ যে শব্দ কোনো নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের সমতুল্য কোনো শব্দের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে প্রেপোজিশন বলে। Here the examples. Roman sentence 1. He is coming with Raju. তিনি রাজুর সাথে আসছেন। কোনো ব্যক্তির সাথে প্রকাশ করতে উইথ প্রিপোজিশন বসে। ওকে, কোনো ব্যক্তির সাথে বোঝাতে উইথ প্রিপোজিশন। Roman sentence 2. She is skilled in swimming. তিনি সাঁতারে দক্ষ। সুইমিং জেরান্ডিয়াল নাউন, নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে প্রিপোজিশন বসে। হিয়ার ইন। সেন্টেন্স 3. হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি আপনার জন্য কি করতে পারি? ফর জন্য অর্থ ব্যবহৃত হতে ফর প্রিপোজিশন। ফর ইউ, ইউ প্রিপোজিশন বিফোর প্রোনাউন, প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। Preposition is used to show direction, movement, or time, or to introduce an object. Preposition used to show direction, দিক নির্দেশ করতে প্রিপোজিশন বসে, or movement, চলাচল গতি নির্দেশ করতে বোঝাতে, or time, নির্দিষ্ট সময় এক্সপ্রেস করতে প্রিপোজিশন ব্যবহৃত হয়, or to introduce an object, কোনো বস্তুর সাথে বস্তু প্রকাশ করে দিতে preposition ব্যবহৃত হয়। Here the uses of prepositions, prepositions এর ব্যবহার সমূহ। Here the sentence 1. They are going to town. তারা শহরে যাচ্ছে, দিক নির্দেশ করতে to preposition ব্যবহৃত হয়েছে। Sentence 2. I will meet with them at 12 p.m. or at noon. আমি দুপুর 12টায় or দুপুরে তাদের সাথে সাক্ষাৎ করব। নির্দিষ্ট সময়ের পূর্বে at প্রিপোজিশন বসে, নির্দিষ্ট সময় বোঝাতে at প্রিপোজিশন। Sentence 3. He is at home, at office, at college or at office now. He is at home now. তিনি এখন বাসায়, অবস্থান অর্থ বোঝাতে at প্রিপোজিশন বসে। Here the sentence 4. We live at Mirpur in Dhaka of Bangladesh. আমরা বাংলাদেশে ঢাকার মিরপুরে থাকি। ছোট প্লেসের আগে at প্রিপোজিশন, ইন ঢাকা বড় শহরের পূর্বে বা দেশের নামের পূর্বে, বড় শহরের পূর্বে এখানে ইন বসেছে, ইন প্রিপোজিশন। অব বাংলাদেশ এর, অব অর্থ এর। Sentence 5. He keeps his keys in the drawer. তিনি ড্রয়ারের মধ্যে তার চাবিগুলো রাখে। মধ্যে বোঝাতে ইন প্রিপোজিশন। Sentence 6. The box is under the desk. বক্সটি ডেস্কের নিচে, সংলগ্নে নিচে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়। Here the sentence 7. He kept the book on the table. তিনি টেবিলের উপরে বইটি রেখেছিলেন। সংলগ্ন হয়ে উপরে বোঝাতে on, সংলগ্ন হয়ে নিচে বোঝাতে under. Sentence 8. They will come on Friday, on July 10th or on the 10th of July 2020. They will come on Friday, বারের নামের পূর্বে দিবসে, or on July 10th, জুলাই মাসের নামের পূর্বে on প্রিপোজিশন বসে, or on the 10th of July, অর্থাৎ on the 10th তারিখের নামের পূর্বে on প্রিপোজিশন বসে। Here the sentence 9. The teacher entered into the classroom. শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। into ভিতরে বোঝাতে, ওকে, অর্থাৎ বাহির থেকে ভিতরে বোঝাতে into প্রিপোজিশন বসে। আবার এক অবস্থা থেকে অন্য অবস্থা প্রকাশ করতেও into প্রিপোজিশন বসে। Here the sentence 10.
ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর লেসন্স উইদিন অ্যান আওয়ার। আপনাকে কি করতে হবে? আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনার পাঠসমূহ প্রস্তুত করতে হবে, বা তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমার পাঠসমূহ প্রস্তুত করতে হবে। উইদিন অ্যান আওয়ার, উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন প্রিপোজিশন বসে। সেন্টেন্স 11, দ্য প্লেস ইজ ফেমাস ফর ইটস সিনিক বিউটি। নৈসর্গিক সৌন্দর্যের জন্য স্থানটি বিখ্যাত। ফর অর্থ জন্য, কোনো কিছুর জন্যে অর্থ বোঝাতে ফর ব্যবহৃত হয়। আবার ফর ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপ্তি বোঝাতেও ফর ব্যবহৃত হয়, ফর প্রিপোজিশন। হিয়ার দ্য সেন্টেন্স 12, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম গ্যাস্ট্রাইটিস সিন্স লাস্ট ইয়ার। গত বছর থেকে তিনি গ্যাস্ট্রাইটিস ডিজিজে ভুগছেন। সাফার ফ্রম, সাফার অ্যাপ্রোপ্রিয়েট, সাফার ফ্রম, হিয়ার ফ্রম সাফার ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর্ম বসে। গ্যাস্ট্রাইটিস সিন্স লাস্ট ইয়ার, গত বছর থেকে, অর্থাৎ অতীতের নির্দিষ্ট সময় থেকে শুরু করা বোঝালে সিন্স বসে। বিগিনিং টাইম অর পয়েন্ট অফ টাইম, তার আগে সিন্স প্রিপোজিশন, গত বছর থেকে। সেন্টেন্স 13, হি কেম ফ্রম ইজিপ্ট লাস্ট নাইট। তিনি গত রাতে ইজিপ্ট থেকে, মিশর থেকে এসেছিলেন। কোনো কিছু থেকে বা হতে বোঝাতে ফ্রম প্রিপোজিশন। সেন্টেন্স 14, আই কেম হিয়ার বিফোর ইউ। আমি আপনার আগে এখানে এসেছিলাম, আগে বোঝাতে বিফোর। হি কেম হিয়ার আফটার ব্রেকফাস্ট, তিনি ব্রেকফাস্টের পরে এখানে এসেছিলেন। পরে বোঝাতে আফটার, আগে বোঝাতে বিফোর প্রিপোজিশন বসে। ইয়ার দ্য সেন্টেন্স 16, আই নিউ এভরিথিং অ্যাবাউট ইউ। আমি আপনার সম্পর্কে বা আপনার সম্বন্ধে সব কিছু জেনেছিলাম। অ্যাবাউট সম্পর্কে বা সম্বন্ধে বুঝালে অ্যাবাউট প্রিপোজিশন বসে। সেন্টেন্স 17, হি সেট বিসাইড মি। পাশে বোঝাতে তিনি আমার পাশে বসেছিলেন, পাশে বোঝাতে বিসাইড। সেন্টেন্স 18, আই স্টুড বিহাইন্ড দেম। আমি তাদের পেছনে দাঁড়িয়েছিলাম। বিহাইন্ড পেছনে বোঝাতে বিহাইন্ড। সেন্টেন্স 19, আই ড্র দ্য পিকচার উইথ আ পেন্সিল। আমি পেন্সিল দ্বারা ছবিটি এঁকেছিলাম। দ্বারা, কোনো কিছু দ্বারা এরকম বোঝাতে প্রিপোজিশন বসে। কোনো বস্তু দ্বারা বোঝাতে প্রিপোজিশন উইথ বসে। সেন্টেন্স 20, হি লিভস ইন লন্ডন উইথ হিজ আঙ্কেল। তিনি তার আঙ্কেলের সাথে, চাচা বা মামার সাথে লন্ডনে থাকে। বড় পরিসরের আগে, দেশের বা বড় জেলা স্থানের আগে ইন প্রিপোজিশন বসে। উইথ হিজ আঙ্কেল কোনো ব্যক্তির সাথে বোঝাতে উইথ প্রিপোজিশন বসে। সেন্টেন্স 21, দে ট্রাভেল টু চাঁদপুর বাই লঞ্চ। তারা লঞ্চ যোগে চাঁদপুরে ভ্রমণ করেছিলেন। বাই লঞ্চ, ওকে। অর্থাৎ যানবাহনের আগে ইট ইন্ডিকেটস মোড অফ ট্রাভেল, ভ্রমণের, যানবাহনের আগে ইউজুয়ালি বাই প্রিপোজিশন বসে। বাই লঞ্চ, বাই ট্রেন, বাই বাস, ওকে। সেন্টেন্স 22, we are walking along the road. along মানে বরাবর, আমরা রাস্তা বরাবর হাঁটছি, ওকে। we are walking towards the gate. আমরা গেটের সম্মুখ দিয়ে হাঁটছি, ওকে। কোনো কিছু সম্মুখে, টুয়ার্ডস দিকে, সম্মুখ দিয়ে, সম্মুখে, টুয়ার্ডস ব্যবহৃত হয়। আর অ্যালং হচ্ছে বরাবর। সেন্টেন্স 23, yesterday I saw many stars through the window. গতকাল আমি জানালার ভেতর দিয়ে অনেক তারকা দেখেছিলাম। থ্রু মধ্যে দিয়ে, ভিতর দিয়ে বোঝাতে থ্রু প্রিপোজিশন বসে। সেন্টেন্স 24, she got below or above 80% marks in English. তিনি ইংলিশে 80-র নিচে এবং বিলো 80-র নিচে, অ্যাভাব 80-র উপরে মার্কস পেয়েছিলেন, ওকে। বিলো অর্থাৎ বিলো শব্দের অর্থ এখানে বিলো নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার কম বোঝাতে বিলো প্রিপোজিশন বসে। অ্যাভাব নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝাতে অ্যাভাব প্রিপোজিশন বসে। তিনি 80-র উপরে
হি গট above 80% মার্কস ইন ইংলিশ। তিনি ইংরেজিতে 80-র উপরে মার্কস পেয়েছিলেন। সেন্টেন্স 25, উই কান্ট লিভ উইদাউট এয়ার অ্যান্ড ওয়াটার। আমরা বায়ু এবং পানি ছাড়া বাঁচতে পারি না। ছাড়া, ব্যতীত বোঝাতে উইদাউট প্রিপোজিশন। 26, দ্য রেস্টুরেন্ট ইজ ওপেন এভরি ডে এক্সেপ্ট সানডে। এক্সেপ্ট ব্যতীত, ছাড়া। ওকে, অর্থাৎ সানডে ব্যতীত প্রত্যহ রেস্টুরেন্টটা কি থাকে? খোলা থাকে। এক্সেপ্ট ইউজুয়ালি বাদ দিয়ে, অর্থাৎ সানডে বাদ দিয়ে প্রতিদিন রেস্টুরেন্ট খোলা থাকে। এক্সেপ্ট মানে বাদ দিয়ে বা ছাড়া। সেন্টেন্স 27, হি হেল্ড হিজ আমব্রেলা ওভার মাই হেড। তিনি আমার মাথার উপরে ছাতা ধরেছিলেন। ওভার, হায়ার দেন বোঝাতে তার সরাসরি উপরে, এরকম বোঝাতে ওভার প্রিপোজিশন ব্যবহৃত হয়। সেন্টেন্স 28, they lodged a complaint against him. তারা তার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল। অ্যাগেনস্ট, কারো বিপক্ষে, বিরুদ্ধে, এরকম বোঝাতে অ্যাগেনস্ট প্রিপোজিশন ব্যবহৃত হয়। সেন্টেন্স 29, the work was divided among the pupils. among, অধিক, ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among ব্যবহৃত হয়। কাজটি অনেক ছাত্রছাত্রীর মাঝে কি করা হয়েছিল? ডিভাইডেড করে দেওয়া হয়েছিল। সেন্টেন্স 30, she equally distributes the sweets between her two daughters. তিনি সমানভাবে কি করেছিলেন? তার দুই মেয়ের মাঝে মিষ্টিগুলো বিতরণ করেন। ওকে, অর্থাৎ দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে বিটুইন প্রিপোজিশন। সেন্টেন্স 31, করোনা ভাইরাস ইজ স্প্রেডিং র্যাপিডলি থ্রু আউট দ্য কান্ট্রি। থ্রু আউট, সর্বত্র, ব্যাপী, এরকম বোঝাতে থ্রু আউট প্রিপোজিশন বসে। দেশব্যাপী করোনা ভাইরাস কি হচ্ছে? দ্রুত সম্প্রসারিত হচ্ছে। থ্যাংকস আ লট ফর ইউর পেশেন্স হিয়ার।